হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের বন্ধুরা আসার কথা। তো আচ্ছা, প্রথম থেকেই বলি, ব্যাপারটা হচ্ছে আমার হাতের রান্না আমার বন্ধুরা ভীষণ ভালোবাসে। তো আমার বন্ধুরা আমাকে বলেছিল যে বিরিয়ানি খাওয়ানোর জন্য, যেহেতু বিরিয়ানিটা আমি খুব বানাই আর সবার মতে আমি ভালোই বানাই। তো বন্ধুদের আমার খাওয়ানোর কথা ছিল, তো খাওয়াতে পারিনি সময়ের অভাবে। তো আজকে সময় সুযোগ দুটোই হয়েছে, তো সেই মতন বিরিয়ানি খাওয়াবো সবাইকে, আমার বন্ধুদেরকে। তো সেটারই প্রিপারেশন চলছে। অ্যাকচুয়ালি আমি বিকাল থেকেই কিছু কাজ এগিয়ে নিয়েছিলাম, কারণ বিরিয়ানি মানে অনেকটা লেন্দি প্রসেস। তো আমি কিছু জিনিস এগিয়ে নিয়েছি, তো চলো তোমাদেরকে দেখা। এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি আগেই, কারণ অনেকটা টাইম লাগবে বিকালবেলাতে। তো এখানে আমি দিয়েছি দই, সর্ষের তেল, আদা রসুন আর গোটা জিরে বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই বিরিয়ানি মশলাটা আমি সবসময় ইউজ করি, আমার খুব ভালো লাগে। এই বিরিয়ানি মশলা দিয়েছি, ব্যাস আর কিছু দিইনি এর মধ্যে। এটা দিয়ে এখন ম্যারিনেট করতে দিয়েছি। এরপরে আমি আরও অনেক কিছু অ্যাড করব। তো আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি চালটা বসাবো বলে। এটা চালটা আমি আগেই ভিজিয়ে দিয়েছিলাম বিকালবেলাতে। তো চালটা মোটামুটি একটু ভিজে গেছে ভালো করে। এবার চালটা আমি এখানে দিয়ে দেবো। আমি রাইসের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে স্টারটা আছে, তারপরে আছে এলাচ আর দারচিনি, এগুলো দিয়ে দিলাম চালের মধ্যে। এটা চালটা এখন ফুটুক, চালটা 60% বয়েল হবে, তারপরে আমি ঝরিয়ে দেবো। 1 চামচ তেল আর 1 চামচ নুন আমি এর মধ্যে অ্যাড করলাম, যাতে চালটা একটু নুনটা হয় চালের মধ্যে। আচ্ছা, এবার আমি চিকেনটাকে বসিয়ে দেবো। এই পুরো ম্যারিনেট করা চিকেনটা আমি কড়াইয়ে বসিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হবে। এর মধ্যে আমি শুধু অ্যাড করবো এই যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম, আগে থেকেই আমি বেরেস্তাটা ভেজে রেখেছিলাম। এই যে বেরেস্তাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো, তাহলে পেঁয়াজ ভাজাটাও পড়ে গেল। বেরেস্তাটা একটু বেশি বেশি করে অ্যাড করতে হবে, যাতে খুব টেস্টি টেস্টি ব্যাপারটা হয়। বেরেস্তাটা দিয়ে দিলাম। নুনটা একটু পরে দেব, এটা এখন হোক আস্তে আস্তে। নুনটা একটু পরে অ্যাড করব, নুন। তারপরে এই যে সামান্য একটু আতর, এই বিরিয়ানি আতরটা আমি এই ফার্স্ট টাইম ইউজ করতে চলেছি। এটা হচ্ছে ফ্লেভারের, ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি। দেখা যাক কেমন হয়, মনে তো হচ্ছে ভালোই হবে। তো চলো, এবার আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবো, যেহেতু এটা নুনটা দিলে জলটা একটু ছাড়বে। আর এখানে আমি দিয়ে দেবো এই যে একটু সামান্য গোলাপ জল, আর দিয়ে দেবো সামান্য একটু কেওড়া জল, সামান্য দিলাম। আর এর মধ্যে এই যে এই আতরটা যেটা দেখালাম, এই আতরটা আমি এর মধ্যে 1 ড্রপ দিলাম, 1 ড্রপ মতন দিলাম। ব্যাস এই 1 ড্রপ দিয়ে এটাকে ভালো করে এবার চিকেনটাকে হতে দিতে হবে। চিকেনটা আস্তে আস্তে এবার কষানো হবে, চিকেনটা হয়ে এলে তারপর দেখাচ্ছি। আর ও হ্যাঁ, এদিকে আমার রাইসটা কিন্তু হয়ে গেছে। এই যে রাইসটা পুরো 60% সেদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে জলটা ঝরিয়ে নিয়ে থালার মধ্যে দিয়ে রাখবো, ঠান্ডা হবে। আমি রাইসটাকে ঝরিয়ে নেব, রাইসটাকে এভাবে ঝরিয়ে নিচ্ছি জলটাকে। কি গরম! জলটাকে ছড়িয়ে নিলাম, ব্যাস। অ্যাকচুয়ালি আজকে 2 রকম বিরিয়ানি করব। আমাদের এক বন্ধু চিকেন খায় না, তো তার জন্য পনিরের বিরিয়ানি করব। এটা মাদার ডেয়ারির পনির নিয়েছি, ওই পনিরের দম বিরিয়ানি করব। ডাল পনিরটা কেটে ম্যারিনেটটা করে দিই। মাদার ডেয়ারির পনির কিন্তু ভীষণ ভালো, আমি বরাবরই ইউজ করি। এই যে একদম চাপ একটা পনির। পনির বিরিয়ানি পনিরগুলো একটু বড় বড় করি আমি, যাতে বেশ ভালো লাগে। আর একটু মানে এরকম কাটি, চৌকো চৌকো ব্যাপারটা।
থাকবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগে। ব্যাস, পনির কাটা রেডি। এবার পনিরটাকে একটু ম্যারিনেট করে নেব। ঠিক এরকম ট্রায়াঙ্গেল শেপে আমি কেটেছি। দইটা বাকি ছিল, সে দইটা দিয়ে দেবো। দই দিয়ে এই একই সেম প্রসেসেই আমি ম্যারিনেটটা করে নেব। আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, আর আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কুকমির বিরিয়ানি মশলা। ব্যাস, এটা দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করতে দিয়ে দেবো। ম্যারিনেট করে রাখা থাকবে। এরপরে দমে বসালেই বিরিয়ানি আমার রেডি। চিকেনে আমি একটা জিনিস অ্যাড করব এখন, যেটা হচ্ছে এই যে আলু বোখরা। আলু বোখরাগুলো আমি দিয়ে দেবো, এর সাথেই হবে। অনেকে রাইস যখন প্রিপারেশন করে তখনও দেয়, আমি এর মধ্যে দিয়েই করি, তাহলে তাতে আলু বোখরার ফ্লেভারটা পুরো ছড়িয়ে যায় চিকেনের মধ্যে। মেইন জিনিস যেটা হচ্ছে বিরিয়ানির আলু, এই আলুটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি মির্চ, তারপরে দিচ্ছি সামান্য একটু বিরিয়ানি মশলা, তারপরে দিয়ে দেবো একটু ফুড কালার। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, অনেকে মানে দেয় না অ্যাকচুয়ালি। ফুড কালারটা এখানে আমি সামান্য একটু দিলাম। ব্যাস, এবার এর মধ্যে 1 চামচ মতন নুন আমি এখানে দিয়ে দেবো, যাতে আলুর মধ্যে নুনটা পুরোপুরি ভালো করে চলে যায়। তো 1 চামচ নুন দিয়েছি। ব্যাস, তারপরে এটাতে আমি জল দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিয়ে একটা কি খুব জোর 2টো সিটি আমি দিয়ে নেব। আলুটা তাহলে পুরো। এদিকে বলেছিলাম না যে চিকেনে একটুও জল দেব না, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, চিকেনে আমি একটুও জল দিইনি, পুরো জলটা শুকিয়ে যাবে, তাহলেই বিরিয়ানির চিকেনটা অলমোস্ট রেডি হয়ে যাবে, পুরোপুরি রেডি। আর এদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়েছি, 2টো সিটি করলেই হয়ে যাবে। হ্যাঁ, আর যেটা বলছিলাম আজকে তোমাদেরকে আমি 2খানা রেসিপি শিখিয়ে দিলাম, একটা চিকেন বিরিয়ানি আর একটা হচ্ছে পনির বিরিয়ানি। যারা ধরো চিকেন মাটন এসব খায় না, তারা এই পনির বিরিয়ানিটা বানিয়ে খেয়েও দুর্দান্ত লাগবে। তো এরকম ডাবল ডাবল ভালোবাসা দিলাম তোমাদেরকে। তোমাদের কাছ থেকেও কিন্তু আমার ডাবল ডাবল ভালোবাসা চাই, মানে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক লাইক, অনেক কমেন্টস, অনেক ভালোবাসা চাই, তো দিতে হবে কিন্তু। আচ্ছা, আমি আগে ভেজ বিরিয়ানিটা রেডি করে নিচ্ছি। এখানে আমি রাইসটা আগে দিয়ে দিলাম ভালো করে, এরপরে এই ম্যারিনেট করা পনিরটা আমি দিয়ে দেবো। যে পনিরটা একটা একটা করে দিয়ে দেবো। এটা একটু হতে টাইম লাগবে, কারণ এটা আমি দম বিরিয়ানি করছি, পনিরের দম বিরিয়ানি। তো পনিরটা এক এক করে আমি দিয়ে দিলাম, মশলাগুলো উপর থেকে দিয়ে দিলাম, হয়ে গেল। ব্যাস, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু বোখরা। আলু বোখরা দিয়ে দিলাম। এবার যেটা দেবো হচ্ছে এই যে কেসার ভেজানো দুধ রেখেছি আমি, এর মধ্যে দেওয়া আছে গোলাপ জল, কেওড়া জল। তো এটা আমি দিয়ে দেব। কি সুন্দর কালারটা হয়েছে, কেসারের কোয়ালিটিটা খুব ভালো, জেকের কেসার ইউজ করেছি আমি, দিয়ে দিলাম। ব্যাস, এবার এর মধ্যে সামান্য একটু বিরিয়ানি মশলা অ্যাড করলাম, সামান্য একটু নুন দিয়ে দেবো, যাতে নুনের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। দিয়ে দেবো এর মধ্যে 2 পিস আলু, আলু দুটো দিয়ে দিলাম। ব্যাস, এরপরে দিয়ে দেবো এই যে বেরেস্তা। বেরেস্তার পরিমাণটা একটু বেশি দেব, আর এর উপরে আরেকটুখানি বিরিয়ানি রাইস ছড়িয়ে দেবো। ব্যাস, একটুখানি রাইস ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এই খোয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, খোয়া ক্ষীরটা আমি উপর থেকে কিছুটা ছড়িয়ে দেব। খোয়া ক্ষীরটা দিলে না বিরিয়ানির টেস্টটা দারুণ হয়, দারুণ। দিয়ে দিলাম খোয়া ক্ষীরটা। আর এই যে আমার ঘরে বানানো ঘি,
তোমরা তো সকলেই জানো যে আমি ঘরে ঘি বানাই, তো ঘিটা আমি দিয়ে দিলাম। এবার কিছুটা আতর দিয়ে দেবো, 1-2 ফোঁটা মতন। হাতে একদমই সময় নেই। এবার চিকেন বিরিয়ানিটা আমাকে রেডি করে নিয়ে দমে বসাতেই হবে। তো সে মতন আমি দমে বসানোর জন্য চিকেনটাকে দিয়ে দিলাম একটা একটা করে লেয়ার করতে। এখানে দিয়ে দিলাম আলুগুলো এক এক করে। আবার বিরিয়ানি খাবে। ওদিকে চলে এসছে রিম্পাদি, প্রথম রিম্পাদি এন্ট্রি নিয়ে নিয়েছে। কটা ছিল সবটা এর মধ্যে দিয়ে দিলাম। বিরিয়ানি রেডি, এবার বাড়বো। দাও আমাকে একবার। বাবিদি তোমার পনির বিরিয়ানিটা খেয়ে বলো। টেস্টি। আবার এটা দেখে বাবারে ছিল বিরিয়ানি খেতে। হ্যাঁ ভালো, খুব ভালো হয়েছে। উড়ি বাবারে ভালো টেস্টি। ফাটাফাটি রিম্পাদি কেমন হয়েছে তোমার বিরিয়ানি?